नमस्कार बंधुरा केमन आछो सबाई आमार नतून एकटी भिडियोते तोमादेर सकलके आरो एकबार अनेक स्वागत। आज के सकाल बेलाकार समस्त काज कमप्लीट करे आमी एकटू गेछिलाम बाजारे ओई मासकाबारी खरचगुलो निये आसते। रान्नाटाओ किन्तु मोटामुटी आमी एगिये रेखे दियेछि। आर देखो बाजार थेके एसे आजके जानो कालकेर अनेकटा परिमाणे दूध बेचे गेछिलो, तो दूधटा जेहेतु फेटे गेछे तो भाबलाम किछु एकटा बानानो जाक। और जेहेतु छानार परिमाणटा एकटू कम छिलो तार जोन्नो आमी एखाने किछुटा परिमाण पनिरও ऐड करे दिएछि। तार संगे दिए दिएछि 2 चामच परिमाणे मयदा और सामान्य परिमाणे जिरेर गुঁড়ো और सामान्य परिमाणे नुन दिए खूब सुंदरभावे मेखे नेब। मेखे निये एबारे देखो এই ডোটাতে একটুখানি কাজু কুচনো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কিশমিশও দিতে পারো। আমি এখানে কিশমিশটা ব্যবহার করছি না, শুধুমাত্র কাজু কুচনোটা দিয়ে দিলাম। এই কাজু কুচনোটা দিলে না একদম বেশ একটা শাহি শাহি ব্যাপার চলে আসবে। তো দেখো খুব সুন্দর চ্যাপটা চ্যাপটা করে বলগুলো তৈরি হয়ে গেছে আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে বলগুলো খুব সুন্দরভাবে একটু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব। তেলটা যদি খুব ভালো গরম হয় তাহলে দেখবে ছানার বলগুলো কিন্তু একদমই গায়ে গায়ে লাগবে না আর খুব সুন্দর উল্টানোও যাবে। দেখো খুব সুন্দর কিন্তু পাল্টে পাল্টে দিতে পারছি আর একটা বলও আমার গায়ে গায়ে লাগেনি। তো এভাবে একে একে প্রত্যেকটা ছানার বলগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দেখো মিক্সি জারেই কিছুটা আমি এখানে পোস্ত দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে কয়েকটা আমি কাজু দিয়ে দিলাম, 4টে কি 5টে মতো কাজু নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। ব্যাস এগুলো একটু পেস্ট করে নিব। আর কড়াইয়ে আবারও তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে দালচিনি ফোড়ন দিয়েছি আর কিছুই কিন্তু দিইনি ফোড়নে। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা এবারে দিয়ে দেব। খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নেব এবারে। আর রান্নাটাতে কিন্তু একদমই হলুদ আজকে ব্যবহার করিনি, শুধুমাত্র সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি। নুন দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ওই একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো আর তার সঙ্গে সঙ্গে কিছুটা জল, ওই একদম শুকনো করব না, হালকা একটু গ্রেভি থাকবে, তাই জন্য সামান্য পরিমাণে আবারও জল দিয়ে দেব। জল দিয়ে বেশ ভালো আগে ফুটিয়ে নেব। দেখো গ্রেভিটা খুব সুন্দর ফুটে গেছে। তারপরে কিন্তু ছানার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আর এবারে আবারও 2 মিনিট আমি এভাবে ফুটতে দেব আর তার সঙ্গে সামান্য পরিমাণে চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। আর দেখো দুপুরবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাবলাম আজকে এই জানলাটা পরিষ্কার করা যাক। জানলাটা দেখে বুঝতে পারছো যে জানলাটার কি অবস্থা হয়ে আছে। বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, তো সময় হয়ে উঠছিল না। তো আজকে দুপুরবেলাটা একটু ফ্রি আছি, তো ভাবলাম এই সময়টাতে পরিষ্কার করে নেওয়া যাক। তো চলো শুরু করা যাক। দেখো একটা পাত্রে করে আমি এখানে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি আর এবারে এখানে দিয়ে দেব এই সার্ফ গুঁড়ো। আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা খুব ভালোভাবে চিপে চিপে দিয়ে দেব। লেবুর রসটা চিপে দিলেও খোসাটা কিন্তু বাদ পড়বে না, খোসাটাও এভাবে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর তার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে এখানে বেকিং সোডা। দেখো বেকিং সোডা দেওয়াতে খুব সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। আর এবারে লিকুইডটা কিন্তু আমার তৈরিও হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দিয়ে দেখো এবারে জানলাটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। কিছুটা পরিমাণে লিকুইড আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। দেখো বেশ ভালো কিন্তু তেল চিটচিটে ভাবটা উঠতে শুরু করে দিয়েছে। তো চলো এবারে ধীরে ধীরে এভাবে একটু পরিষ্কার করা যাক। আমি একটু নরম কাপড় দিয়ে বলতে ভেজা কাপড় দিয়ে মুছে মুছে নিচ্ছি। তবে একটা স্টিলের স্কচ ব্রাইট দিয়ে কিন্তু এটা ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। এত তেল চিটচিটে এত জেদি দাগ হয়ে গেছে না, কিছুতেই উঠতে চাচ্ছিল না। তাই জন্য স্টিলের স্কচ ব্রাইট ছাড়া কিন্তু কিছুতেই তোলা যাবে না, নরম কাপড় দিয়ে তো একদমই নয়। তো দেখো স্টিলের স্কচ ব্রাইটটা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে তুলছি। তবে আমার একটু কষ্ট হয়েছিল, আমরা যেহেতু দোতলার ঘরে থাকি তো জানলাটা না বাইরের থেকে ধরে পরিষ্কার করলে বেশ ভালো হতো।
আমি ওই ভেতর থেকেই করছিলাম, আর লোহার রডগুলোর জন্য একটু অসুবিধে হচ্ছিল। ওই তাও ওভাবে যতটুকু পারা যায় একটু ভালোভাবে চেষ্টা করছিলাম। আর তোমরা পরিষ্কার করলে অবশ্যই কিন্তু হাতে গ্লাভস পরে নেবে, না হলেও ওই প্লাস্টিক মুড়িয়ে নেবে। আমার কিন্তু অনেক জায়গায় হাতে কেটে গেছিলো, যেহেতু আমি হাতে কিছুই নিইনি তাই জন্য হাতটা আমার কেটে গেছিলো। দেখো জানলাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে এসেছে। এবারে ওই ভালোভাবে ঘষা মাজা হয়ে গেছে, এবারে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের রান্নাঘরে যদি এরকম জেদি দাগ থেকে থাকে, তেল চিটচিটে দাগ থেকে থাকে, তাহলে খুব সুন্দরভাবে এই লিকুইডটা বানিয়ে নিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। দেখো জানলাটা আমার আগের তুলনায় ঠিক কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে, আর এবার কিন্তু বেশ ভালোও লাগছিল। আগের তুলনায় তো অনেকটাই ভালো হয়ে গেছে। তো যাকে বন্ধুরা, আজকে দেখো মাসকাবারি খরচগুলো নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমার কিন্তু আজকে মাসের ওই 9 তারিখ কি 10 তারিখ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আমার মাসের অনেকটাই খরচ বাকি রয়ে গেছে, মানে জিনিসগুলো রয়ে গেছে। তাই জন্য কৌটোগুলো আর পরিষ্কার করলাম না খালি করে, ওই যে কটা দিন যায় সে কটা দিন চালিয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর ওপর থেকে একটু ভালোভাবে মুছে দিচ্ছি, কারণ ওই রান্নাঘরে থাকে তো কৌটোগুলো, ওই রোজ দিনই জানোই রান্নাঘরে থাকা মানে তেল চিটচিটে ভাবটা থাকবেই। তো কৌটোগুলো একটু এমনি মুছে নিলাম, মুছে নিয়ে ঠিক আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই রান্নাঘরের তেলের বোতল দুটো না অনলাইনে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। আর ওই যে ভিমবারের কৌটোটা দেখতে পাচ্ছ, সেটা আমি ফেলে দিইনি। এই টুকটাক অপ্রয়োজনীয় জিনিসগুলো যে কখনো কাজে লেগে যায়, তাই কিন্তু সবসময় সব জিনিস ফেলে না দেওয়াই ভালো। দেখো এই ভিমবারের কৌটোটা আমি রেখে দিয়েছি এই বোতল দুটো রাখার জন্য। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আজকে তোমাদের এতটুকু হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমাকে কমেন্ট করে জানিও।